গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো শুক্রবার। আজকে এক জায়গায় বেরোনোর কথা আছে, বেরিয়ে তোমাদের বলছি। ঘরের সমস্ত মোটামুটি কাজকর্ম হয়ে গেছে, এবার আমি এখন বেরাবো। বাইরে বৃষ্টি হচ্ছে, আর এখানে একটা বিড়াল 2-3 দিন ধরে এসে শুয়ে আছে। ও ঘুমাচ্ছে, কত সুন্দর দেখো। সামনে নিয়ে গেলেই ও এখনই উঠে যাবে, তাই সামনে নিয়ে যেতে পারছি না, বা লাইট জ্বালাতেও পারছি না। এই ঘরে মিঠি ঘুমাচ্ছে, মিঠিকে আর দেখালাম না। আর ওই ঘরে মিঠির বাবা ঘুমাচ্ছে, আর তার মধ্যে আমি একটু বেরিয়ে পড়বো। দেখতে পেলে কি সুন্দর ঘুমাচ্ছে। যাই হোক, কাজটা আমার হয়ে গেছে। কাজ বলতে আজকে মিঠিদের স্কুলে ছিল পিটিএম। ওই পিটিএম সেরেই বাড়ি যাচ্ছি। এটা হলো বাগুইহাটি থেকে সাতগাছির অটো স্ট্যান্ড। এটা অটো স্ট্যান্ডটা থেকে এখানে দেখলাম ঠাকুরটা হয়েছে বলে একটু দাঁড়িয়ে ভিডিওটা করে নিলাম। তা যাই হোক, মিঠির বন্ধুর মাদের সাথে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলাম। এখন বাজতে যায় 12টা মতন। এবার তাড়াতাড়ি বাড়ি যাব, শুভ্রজিৎকে ডাকবো, ডেকে বাজারে পাঠাবো। মিঠিদের স্কুলে আজকে মিটিং ছিল, সেই মিটিংয়েই গেছিলাম। যাবার সময় আর ভিডিও করা হয়নি, তাড়াতাড়ি এত করেছি আর তখন আর হয়নি। তাই এখন ঢোকার সময় একটু বাজার করে নিয়েও ঢুকলাম। কয়েকটা জিনিস কেনাকাটা ছিল। এবার যাচ্ছি বাড়ি। আর তেমনি উঠেছে রোদ, নিতে ভুলে গেছি ছাতা। বুঝতেই পারছো কি রোদ, কটকট করছে রোদ। একদম ভুলে গেছি ছাতাটা নিতে। এই যে দেখতে পাচ্ছ এই জামা কাপড়গুলো, এই যে সব জামা কাপড়গুলো দিতে যাচ্ছি হলো কি বোনের বাড়ি। ওদের বাড়িতে না বোনের হাজব্যান্ডের অফিসে এগুলো নেবে বলেছে। মিঠির জামা প্যান্ট, মিঠির বাবার, মিঠির মায়ের, সবারগুলো দিয়ে আসছে। এই কারণে দিয়ে আসছি, তাহলে সুবিধা হয়। আমি সাধারণত দুর্গাপুর টেনে টেনে নিয়ে যাই, কেন এখানে কেউ রাখার মতন মানে দেওয়ার মতন কেউ নেই। সেদিন এগুলো টেনে টেনে দুর্গাপুর নিয়ে যেতে হয় না। দুর্গাপুর কেন নিয়ে যাই, আবার রাখতেই পারি। সেজন্য ভালো, ওখানে যখন বলেছে তখন দিয়ে দিই। চলো এখন এগুলোকে এর মধ্যে সব ভাঁজ করে করে দিই। সব ভাঁজ করাই ছিল, সব সুন্দর করে ভাঁজ করে কেচে তারপরে সব রাখা। কখনো বৃষ্টি কখনো রোদ, কি আর বলবো। দেখো এখন রোদটা কেমন কটকট করছে। তা আমরা চলে এসেছি এখন বোনের বাড়ির নিচে। তা বোনদেরকে এখন ফোন করে ডাকা হলো, বললাম যে তোরা এসে গেটটা খুলে দিয়ে যা। তা যাই হোক, শুভ্রজিৎ আর মিঠি এখন দাঁড়িয়ে আছে, আর আমি এদিকে ভিডিওটা করে নিচ্ছি। আর না কি বলবো, কি গরম। সকাল থেকে একটু বৃষ্টি হলো, একবার বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে, কি বলবো, খুব বাজে ওয়েদার। তা যাই হোক, ওরা আসছে না, তাই শুভ্রজিৎ চিৎকার চেঁচামেচি করছে। দেখো ও কন্টিনিউ বেলটা বাজিয়ে যাচ্ছে। আরে ওরা ওপর থেকে নেমে আসবে তারপরে তো কি জানি কি করছে জানি না। ঘরে গিয়ে একটুখানি শুতে হবে, তা না হলে না আর ভাল লাগছে না। সেই সকালবেলা ঘুম থেকে উঠেছি, তা ওরা তো সব বেলা করে উঠেছে। আমি ঘরে এসে 12টার সময় ডেকেছি মিঠি আর মিঠির বাবা তখন ঘুম থেকে উঠেছে। আমি এদিকে ঘরে ছিলাম না, মিঠি খুব ঘুমিয়ে নিয়েছে। আর দেখো বেড়াতে বেড়াতে বোনের বাড়ি থেকে অনেকটা দেরি হয়ে গেল, বাজতে যায় 6টা। ঘর থেকে যখন বেরিয়েছিলাম তখন বাজে 4টে। ভেবেছিলাম মানে বসবো না, কিন্তু বোনের বাড়িতে অনেক দিন পর এসেছি, কিছুতেই ওরা দুজনে ছাড়লো না। বললো যে তোরা বসে যা, একটু বস করে দেরি করিয়ে দিল। তা যাই হোক, এবার বাড়ি যাব। বাড়ি গিয়ে শুভ্রজিৎ আবার কাজে বেরাবে, আর মিঠির মিস হয়তো চলেই আসবে। সেটাই টেনশন হচ্ছে, যতক্ষণ না বাড়ি পৌঁছাচ্ছি। ওকে তো আবার বেরাতে হবে, 7টার মধ্যে বেরাতে হবে, ঠিক আছে, কিন্তু মিঠির মিস যদি চলে আসে সেটাই ভয় করছে। তা যাই হোক, একটুখানি সময় পেয়েছিলাম, তাই আমাদেরকেও একটু সিগন্যালে দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। তা চলো এবার বাড়ি চলে যাই। বাড়ি চলে এসেছি, শুভ্রজিৎ বেরিয়ে গেছে, আর এদিকে মিঠির মিস এসছে, ওই ঘরেও পড়ছে। একটুখানি পাঁপড় ভাজা করেছিলাম, সেই পাঁপড় ভাজাটা এখন খাচ্ছি বসে বসে, আর শাড়িটার ফলস পার লাগাচ্ছি। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তার আজকের জন্য এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।